আমরা একজন একজনকে যখন ডাকি এরভাবে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এভাবে ডাকা যাবে না, আদব পরিপন্থী। কী বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। হ্যাঁ, এই তো অনেক মানুষের মধ্যে দেখেন নবীর অবর্তমানে নবীর ওয়ারিস ওলামা, নবীর সাথে যে আদব, ওলামাদের সাথে ওই আদব দেখানো দরকার। তো অনেক সময় আমরা এতটা গভীর সম্পর্ক হয়ে যাওয়ার পরে, আমি একজন আলেমের সাথে গভীর সম্পর্ক ভালো, অবশ্যই অনেক ভালো, কিন্তু তাকে ভাই ভাই বলে ডাকতে শুরু করি, এটাও ঠিক নয়। কিন্তু আলেমকে আদবের সাথে ডাকা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবায়ে কেরামের এত সম্পর্ক, কখনো কি বলেছেন মোহাম্মদ ভাই? এটা বলেছেন কখনো? ভাই বলেছেন? ভাই বলে সম্বোধন করেন নাই। ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ইয়া নবী আল্লাহ বলেছেন, এইভাবে সম্বোধন করে কথা বলেছেন। অথচ সাহাবায়ে কেরামের সম্পর্ক আল্লাহর নবীর সাথে কী পরিমাণ, কই তারা তো ভাই বলেন নাই। তো এই জন্য আদব হচ্ছে এইভাবে না বলা। তো ইয়া নবী সালাম আলাইকা এইভাবে বলাটা, এটা গ্রামারের দিক থেকেও ঠিক নয়, এবং এইভাবে ডাকা মামুলি ডাকা, নবীর প্রতি আদব পরিপন্থী। এই জন্য নবীকে সালাম দিতে হলে কীভাবে দিবেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যা আমরা তাশাহুদের মধ্যে পড়ি। আসসালামু আলাইকা, আপনার ঘুম আসছে না, আপনার অস্থিরতা লাগছে, আপনি শুয়ে আছেন, ঘুম আসছে না, আপনি নবীকে সালাম দিয়ে থাকুন, প্রশান্তি আসবে আপনার ভেতরে। আল্লাহ পাক আপনার চোখে প্রশান্তি সাকিনা দান করবেন, আপনার ঘুম চলে আসবে। দরুদ পড়তে থাকুন, ঘুম আসছে না, দরুদ পড়তে থাকুন, আপনার মর্যাদাও বাড়তে থাকবে, গুনাহ মাফ হতে থাকবে, আপনার উপর রহমত বর্ষণ হতে থাকবে, আল্লাহর তরফ থেকে সাকিনা নাসিল হবে আপনার উপর, প্রশান্তি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা হচ্ছে সালাম দেওয়ার পদ্ধতি দূর থেকে। আর যখন আমি নবীর কাছে চলে যাব, এই নবীজি শুয়ে আছেন এখানে, সেখানে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরেকটা বলবেন আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। এটা বললে আল্লাহর নবী খুব বেশি খুশি হন। কেন? কারণ এখানে আমি বলতেছি সর্বশেষ নবী, আল্লাহর নবীর প্রতি সালাম, সর্বশেষ নবী তিনি, নবীকে খাতামুন নবিয়্যিন বললে তিনি খুশি হন। এই জন্য বুজুর্গানে দ্বীন বলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, কত বড় জগৎ বিখ্যাত আলেম মুহাদ্দিস, তিনি বলেছেন যে খাতামুন নবিয়্যিন বলে আল্লাহর নবীকে সালাম দিলে নবীজি খুশি হন। আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। তো নবীরা কবরে জিন্দা, এটা আমাদের আকীদা, কিন্তু স্বাভাবিকভাবে নবীরা দুনিয়ার জগৎ থেকে মৃত। তো এই আয়াতে কারিমাতে কাফেরদের সেই আপত্তিকর প্রশ্নের জবাব দিলেন কাফেররা, যে নবীরা ফেরেশতাও হবে না, নবীরা মাবুদও হবে না, নবীরা তোমাদের মতো মানুষ বাহ্যিকভাবে, সুতরাং তোমাদের যেমন দেহ আছে তাদেরও দেহ আছে, তোমাদের যেমন দেহের চাহিদা আছে তাদেরও দেহের চাহিদা আছে, তাদেরও খাদ্যের প্রয়োজন আছে, তাদেরও ঘুমের প্রয়োজন আছে, যেমন তোমাদের আছে। এই জন্য প্রত্যেক রাসূল তারা বিবাহ করতেন, সামাজিকতা পালন করতেন, সামাজিক রীতিনীতি যা বৈধ সেটাকে নবীরা অনুমোদন করতেন, এবং মানুষের সাথে মিশে চলতেন সামাজিকভাবে। নবীরাও মানুষ, তারা ভিন্ন কোনো গ্রহ থেকে আসবেন না। সুম্মা সাদাকনাহুমুল ওয়া'দ, এরপর নবীরা নবীদের নবুয়তি মিশন দাওয়াত তাওহীদের দাওয়াত দেওয়ার পরে মানুষ যদি এটা গ্রহণ না করতো, তো বাহ্যিকভাবে মনে হতো কাফেরদের খুব বিজয়, জয় জয়কার অবস্থা, কিন্তু একটা পর্যায়ে আল্লাহ তাআলার যে ওয়াদা, ঈমান না আনলে তাদের জন্য যে আল্লাহ তরফ থেকে শাস্তির ওয়াদা, সেই শাস্তি চলে আসতো। নবীদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে দিতেন, ঈমানদারদেরকে আল্লাহ পাক নাজাত দিতেন, আর কাফেরদেরকে আল্লাহ তাআলা আযাবে ধ্বংস করে দিতেন। পিছনের উম্মতের ক্ষেত্রে এমনটাই হয়েছে। সুম্মা সাদাকনাহুমুল ওয়া'দ, অতঃপর আমি তাদের সাথে আমার যে কৃত ওয়াদা, যে ঈমান না আনলে আযাব আসবে, এই ওয়াদাকে বাস্তব সত্যে পরিণত করে দেখিয়েছি, আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তখন আযাব যখন আসে, ফাআনজাইনাহুম, আমি নবীদেরকে নাজাত দান করেছি, বাঁচিয়ে দিয়েছি। ওমান নাশাউ, আর নবীদের সাথে যাকে চাই তাকে, মানে ঈমানদারদেরকে,
নবীদের সাথে যারা ইমানদার তাদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি, এরা ছাড়া বাকিদের উপরে ও আহলাকনাল মুসরিফিন, এই সমস্ত সীমালঙ্ঘনকারী তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন যে সীমালঙ্ঘনকারী হয়েও না, বরং মক্কার মুশরিকদেরকে আয়াতে কারিমাতে বুঝাইতেছেন আল্লাহ তাআলা যে তোমাদের আগে বহু জাতিগত হয়েছে, বহু জাতির উপরে আযাব আসছে, শাস্তি আসছে তাওহীদ না মানার কারণে, নবীর রিসালাতকে না মানার কারণে, নবীর পথে না চলার কারণে। তোমরা যদি সেখান থেকে শিক্ষা নাও, ঈমান আনো, আর যদি শিক্ষা না নাও তাহলে তাদেরকে আমি যেভাবে ধ্বংস করে দিয়েছি, মূলোৎপাটন করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকেও সেভাবে ধ্বংস করে দিব, কারণ আমি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। ও আহলাকনাল মুসরিফিন, আমি যারা সীমালঙ্ঘনকারী তাদেরকেও আমি ধ্বংস করে দিয়েছি। তো তোমরা এখান থেকে শিক্ষা নাও, শিক্ষা নিয়ে ঈমানের পথে আসো, নবীর আনিত দ্বীন ও শরীয়তের পথে নিজেকে উৎসর্গ করো, কুফর শিরকের পথ থেকে ছেড়ে আসো, বর্জন করো। আর না হয় তাদের মতো তোমাদের অবস্থা ঠিক তেমনই হবে যেমনটা আগের জাতির হয়েছে না মানার কারণে। এরপরে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন লাকাদ, এই জন্য হকের পক্ষে যারা এবং হকের আওয়াজ যারা পৌঁছায়, ছড়িয়ে দেয়, বাহ্যিকভাবে যখন একটা প্রতিপক্ষ দাঁড়িয়ে যায় না হকের পক্ষে, পৃথিবীতে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। পৃথিবীর শুরু থেকেই কেউ হক কেউ না হক, এভাবে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত গিয়ে ঠেকবে। প্রতি যুগে সবসময় কিছু মানুষ হক ছিল, কিছু না হক বাতিল ছিল। হক এবং বাতিলের এই যে লড়াই, এই যে দ্বন্দ্ব, এটা চিরন্তন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তো প্রাথমিকভাবে মনে হয় বাতিলের পাল্লা ভারী এবং বিজয় বুঝি তাদেরই সুনিশ্চিত, এটা মনে হলেও এবং সাময়িকভাবে বিজয়ী হলেও, বিজয় হতে দেখা গেলেও আসল বিজয়, আসল সাহায্য যখন আল্লাহর তরফ থেকে আসে তখন হকের পক্ষের লোকেরাই বিজয়ী হয় এবং তাদের বিজয়টা স্থায়িত্ব লাভ করে। কিন্তু বাতিলের বিজয় এটা স্থায়িত্ব লাভ করে না। বিজয়ের একটা স্বরূপ, একটা খোলস দেখা যায়, যাকে আমরা মনে করি আর তারাই তো বিজয় হয়ে যাচ্ছে, বাতিলই তো বিজয় হয়ে যাচ্ছে। বাতিলের বিজয় আর জয়কারটা অস্থায়ী, কিন্তু হকের বিজয়টা স্থায়ী। পরে আসলেও এটা স্থায়ী হয়, হকের বিজয়। এবং এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক হককেই গালেব করবেন। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল যারা, এরা তো বাতিল না, যারা আল্লাহর দল তারা তো অবশ্যই হক, তারা বাতিল না। তো আল্লাহর দলে যারা থাকবে তারা অবশ্যই বিজয়ী, হুমুল গালিবুন, আল্লাহ কোরআনে কারিমে বলছেন। তার মানে হক বিজয়ী হবেই, আগে আর পরে। এই জন্য আল্লাহ তাআলা বাতিলদেরকে এইখানে আয়াতে কারিমাতে তাদের কথা বললেন যে মনে হয় যে নবীর কাছে সাহায্য আসে না, নবীর ইমানদারদের জীবনে সাহায্য আসছে না, মুসিবতের সম্মুখীন, ওইদিকে বাতিলের জয়কার অবস্থা। আল্লাহ বলেন যে না, আমার প্রতিশ্রুতি আসলে আর বাতিলের জয়ের সুযোগ নেই, পরাজিত হয়েই পালাবে, লেজ গুটিয়ে পালাবে। তো আল্লাহর ওয়াদা আসা পর্যন্ত মানুষ তার বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় বাতিলকে বিজয়ী মনে করে, বাহ্যিক দৃষ্টিতে। আল্লাহর সাহায্য আসার আগে সাহায্য চলে আসলে বুঝে না আসল বিজয় তো ইন্নাকা আনতাল আলা। যেমন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন সূরা তাহাতে যে মূসা, বিজয় তোমার সুনিশ্চিত, কারণ তুমি হকের উপর আসো। তো যে হকের উপর থাকবে সাহায্য আল্লাহ তরফ থেকে তার জন্যই হবে, বিজয় তার। বাহ্যিকভাবে পরাজয় অবস্থা দেখা গেলেও বিজয় তারই হবে। যাপিত জীবনে যে হকের উপর থাকবে সফলতা, কামিয়াবি তার পক্ষেই থাকবে। হয়তো আল্লাহর সাহায্য আসতে দেরি হচ্ছে, যত দেরি হবে আল্লাহ পাক তার থেকে আরও পরীক্ষা নেবেন, তাকে আরও পাকাপোক্ত করবেন, তার প্রতিদান যেন আরও বিশাল হয়। এই জন্য সাহায্যটা আল্লাহ দেরি করে দেন, যেন সে সবর করে, তার প্রতিদানের মাত্রাটা বেড়ে যায়, পুরস্কার পাওয়ার জায়গাটা আরও বড় হয়, বিশাল হয়। ওটা সুযোগ দেন আল্লাহ তাআলা এইভাবে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, বিশেষত প্রথমত মক্কার মুশরিকদেরকে, যে আমি তোমাদের কাছে যে কিতাব নাজিল করেছে কোরআনে কারীম, এই কিতাব তোমাদের জন্য ফীহি যিকরুকুম,
তোমাদের দুনিয়া আখেরাত জীবন জীবিকা, তোমাদের পরকালীন জীবন, পার্থিব অপার্থিব সুখ আনন্দ সব কিছুর ব্যাপারে এই কিতাবে তোমাদের জন্য সঠিক দিক নির্দেশনা রয়েছে, নসিহত রয়েছে। এই কিতাবটাকে মেনে নাও এবং এটাকে ফলো করে জীবনে বাস্তবায়ন করো। এই কিতাবের অনুশাসনগুলো দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। কোরআন তো আসছে মানুষকে সফল করার জন্য। কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে মানবতার নামে এক পয়গাম আল্লাহর পক্ষ থেকে। তো এই কোরআন তোমাদের জন্য নসিহত, এই কোরআন হেদায়েত গ্রন্থ তোমাদের জন্য। সুতরাং তোমরা এই কিতাব থেকে নসিহত গ্রহণ করো, ইমানের আলোকিত পথে আসো। এক তো তাদেরকে বলে শুধু উদ্দেশ্য না, কিয়ামত পর্যন্ত আগত কোরআনের অনুসারী, কোরআনের উম্মতকে আল্লাহ পাক এই আয়াত বলছেন যে কোরআন তোমাদের জন্য এতে নসিহা রয়েছে। মানবতার নামে আল্লাহর পয়গাম হেদায়েত গ্রন্থ বলা হয়েছে কোরআনে কারিমকে। এটা ইবাদত গ্রন্থ না, শুধু জায়নামাজে দাঁড়িয়ে আপনি নামাজে শুধু পড়বেন কোরআনে কারিমকে, এর বাইরে আর কোরআন নাই, বিষয়টা এমন নয়। কোরআন হেদায়েত গ্রন্থ, জীবনের সব ক্ষেত্রে আপনার কোরআনের নির্দেশনা আছে। কোরআনের নির্দেশনা মেনে চললে জীবন সফল। দুনিয়াতে পৃথিবীতে যেমন লোহা যেমন চুম্বককে আকৃষ্ট করে, টানে, কোরআনে কারিম হচ্ছে একটা রহমতের চুম্বক, ম্যাগনেট। এটা আল্লাহর রহমতকে এইভাবে টেনে আনে কোরআনে কারিম। এই রহমতময় কিতাব, যে কিতাব আল্লাহর রহমতকে টেনে আনে, সেই কারণে আল্লাহ কোরআনে বলছেন যখন কোরআন পড়া হয় মনোযোগের সাথে কোরআনটা শুনো এবং চুপ থাকো, বোঝার চেষ্টা করো, না বুঝলেও চুপ থাকো। কোরআনের প্রতিটি আয়াতে নূর আছে, আলো আছে। ওই আলো তুমি চুপ থাকলে তোমার ভেতরে পড়তে থাকবে, আসতে থাকবে, আল্লাহর রহমত তোমার উপর আসবে। তো কোরআন রহমত দেওয়ার জন্য। কোরআনে কারিম রহমতময় কিতাব, রহমতে সমৃদ্ধ কিতাব। এই কিতাব তোমাদের জন্য নসিহতের ভাণ্ডার। এই কিতাব বরকতময়, তোমাদের জীবনে বরকত আনবে। এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল কোরআন রাবিআ কুলুবিনা, হে আল্লাহ কোরআনে কারিমকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। কোরআনে কারিম যেন আমাদের প্রশান্তির কারণ হয়, কোরআনে কারিম যেন আমাদের আত্মার শান্তির কারণ হয়। সাহাবায়ে কেরামের ঘরে ঘরে তাহাজ্জুদের সময় কোরআনের আওয়াজ গুঞ্জরিত হতো। মদিনার প্রতিটি অলিতে গলিতে সাহাবায়ে কেরামের ঘর থেকে তাহাজ্জুদের সময় কোরআনে কারিমের আওয়াজ বের হতো। মুসলমানদের ঘর থেকে কোরআনে কারিমের আওয়াজ আসতো। এখন মুসলমানদের ঘর থেকে গানের আওয়াজ আসে। এক সময় মুসলমানদের ঘরের মানুষগুলো ছিল লাজুক, শালীন। এখন মুসলমানদের ঘরের মানুষগুলো হয়ে গেছে অশালীন এবং নির্লজ্জ। তো মানুষের দিল যতদিন লাজুক ছিল, মানুষের চোখ মুখ কান সব লাজুক ছিল, শালীন ছিল। এখন দিল নষ্ট, দিল নির্লজ্জ হওয়ার কারণে এর প্রভাব মানুষের চোখ দিয়ে বের হচ্ছে, কান দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে, সব অঙ্গই এখন অশালীন। সব অঙ্গ দিয়ে মানুষ অন্যায় কাজ করে। তো অঙ্গগুলো অশালীন হয়ে গেছে কলব নষ্ট হওয়ার কারণে। তো মুসলমানদের ঘর থেকে কোরআনের কারিমের আওয়াজ বের হতো। তাহাজ্জুদের সময় মদিনার অলিতে গলিতে এরকম আওয়াজ, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কোরআনে কারিম পড়তেছেন। কোরআনে কারিম আমাদের সুখ্যাতির কারণ, কোরআনে কারিম আমাদের সাফল্যের কারণ। জিকরুল হুকুমের আরেক অর্থ হলো কোরআন তোমাদের সুখ্যাতির কারণ, তোমাদের প্রসিদ্ধি পাবার কারণ কোরআনে কারিম। তোমাদের ভাষায় কোরআন আসছে, তোমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন। আরবে মুশরিকদেরকে আল্লাহ বলেন তোমাদের ভাষায় কোরআন তোমাদের প্রতি নাজিল হয়েছে। তোমাদের এই যে বংশ, তোমাদের অর্থ, তোমাদের অবস্থানের কারণে তোমরা তোমাদের আরবদেরকে মানুষ চেনে না। তোমাদের আরবদেরকে মানুষ চেনে কোরআনে কারিমের বদৌলতে, যে কোরআন নাজিলের জায়গা সেটা। তোমাদের কাছে কোরআন আসছে, তোমাদের দেশে আল্লাহর ঘর, তোমাদের দেশে নবীর হিজরতের দেশ। তো সেখানে কোরআন নাজিল হয়েছে, পাহাড়ে, পর্বতে, খোলা আকাশের নিচে, মসৃণ জমিনে। তো সেই কারণে আরব তোমাদের এত সম্মান, তোমাদেরকে মানুষ সম্মানের চোখে, শ্রদ্ধার চোখে দেখে। কেন? এই কোরআনের বদৌলতে। যদি কোরআন তোমাদের কাছে নাজিল না হতো তাহলে তোমাদেরকে কেউ চিনতই না। তোমাদেরকে চেনে কেন? কোরআনে কারিমের কারণে তোমাদেরকে চেনে। দেখো জানসাল্লাহ ইলাইকুম কিতাব এবং ফীহি যিকরুকুম, এই কিতাব তোমাদের সুখ্যাতির কারণ, তোমাদের প্রসিদ্ধি পাবার কারণ। সুতরাং এই কিতাবকে গ্রহণ করো। যতদিন এই কিতাবকে গ্রহণ করবা ততদিন সাফল্য, সুখ্যাতি, প্রসিদ্ধি সব তোমার পক্ষে থাকবে,
তোমাকে মানুষ সমীহ করবে, তুমি সমাদৃত হবে, মানুষ তোমাকে সম্মান করবে কোরআনের কারণে। যে কোরআনের সাথে লেগেছে কোরআন তাকে সম্মানিত করেছে, যেই কোরআনের সাথে সম্পর্ক করেছে কোরআন তাকে সম্মানিত করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওমর এই পাহাড়ের মধ্যে আমি বকরি চড়াতাম। এক সময় আমার জীবনের গল্প বলছেন, সাহাবায়ে কেরামকে জীবনের গল্প বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যেই পাহাড়ে দাঁড়িয়ে, যে পাহাড়ের পাদদেশে আমি বকরি চড়াতাম। আমি ওমরকে কে চিনত? আমি ওমরকে কেউ চিনতো না। আমি বকরিও ঠিক মতো চড়াতে পারতাম না, আমার বাবা আমাকে বকা দিত। বকরিও আমি ঠিক মতো চড়াতে পারতাম না, আমার বাবা আমাকে ধমক দিত, কি করো তুমি, এটা কাজই করতে পারো না। সেই ওমরকে আজকে মানুষ কতটা সম্মান দেয়, আমার অবস্থানই ছিল না কোনো সমাজে। সেখানে আল্লাহ তাআলা আমাকে যে মর্যাদা দিয়েছেন এই কোরআনে কারীমের বদৌলতে। হাদিস আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা বহু জাতিকে, বহু মানুষকে সম্মান দান করেন। আবার এই কোরআন না মানলে, ওয়াদাউ বিহি আখারিন, বেয়াদবি করলে, অসম্মান করলে, কোরআনের হক আদায় না করলে অনেককে আল্লাহ পাক অসম্মানিতও করেন। তো কোরআন সম্মানিত করার বড় মাধ্যম মানুষকে। জন্য সাহাবায়ে কেরাম বলতেন এরকম কথা, জীবনের গল্প বলতেন যে আমরা কোরআনে কারীমের ওসিলায় আমরা বরকতময় আমার জীবন লাভ করেছি। আমাদের জীবনে যে স্বাচ্ছন্দ্য আসছে কোরআনের কারণে, আমাদের জীবনে যে প্রশান্তি, সাকিনা, এটাই কোরআনে কারীমের কারণে। কোরআন যে এমন এক বরকতময় কিতাব, এ আমাদের জীবনে প্রশান্তি ঢেলে দিয়েছে কোরআনে কারীম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদে নামাজে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ দাঁড়িয়েছেন, তো কোরআনে কারীম শুরু করেছেন সূরা ফাতিহা থেকে। 2 রাকাত মাত্র হয়েছে, পুরা কোরআনে কারীম শেষ, খতম। 2 রাকাত নামাজে ফজর পর্যন্ত আজানের সময় হয়ে গেছে। সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা, দেখুন সাহাবায়ে কেরাম কেমন কোরআন প্রেমিক ছিলেন, যে উনি আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ, রাত এত ছোট, নামাজ মাত্র 2 রাকাত হলো, এই 2 রাকাতেই পুরো রাত শেষ, তো আর নামাজ কীভাবে পড়বো, ফজরের সময় হয়ে গেছে। তাদের অভিযোগ ছিল সময়ের স্বল্পতা, আর আমাদের অভিযোগ সময় শেষ হয় না কেন। হ্যাঁ, রমজানে তারাবি পড়ে, অনেকে তাড়াহুড়া করে, দেরি হলে মসজিদে নামাজে অস্থির হয়ে যায়, কেন কেন শেষ হচ্ছে না, কেন ঠিকমতো আসছে না, কেন জামাত দাঁড়াচ্ছে না। দেখুন সাহাবায়ে কেরামের মধ্যে তরফ ছিল কোরআনে কারীম আরও যদি পড়তে পারতাম, আরও যদি পড়তে পারতাম। এক সাহাবী কোরআনে কারীম পড়ার পরে নবীজির কাছে আসার পরে বলতেছেন যে তুমি যে এত সুন্দর করে কোরআনে কারীম পড়লে, তোমার এই কোরআনে কারীম তেলাওয়াত শুনে ফেরেশতারা কান্না করে দিয়েছে, ফেরেশতারা কোরআনে কারীম শুনে কান্না করে দিয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর করে কোরআন পড়তে পারতেন। নবীজি একদিন বললেন যে উবাই, তুমি কোরআনে কারীম পড়ো। তো উনি বললেন যে আপনার কাছে কোরআনে কারীম নাজিল হয়, আপনার সামনে কোরআন পড়ার দুঃসাহস কি আমার আছে? হ্যাঁ, আপনার কাছে কোরআন নাজিল হয়, আরেই কেমন ছিল, আপনার কাছে কোরআন নাজিল হয়, আমি আপনার সামনে কোরআন পড়বো, এত দুঃসাহস কেমন আছে? বলো না, পড়ো, তোমাকে আল্লাহ পড়তে বলছেন। আল্লাহ পড়তে বলছেন? আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন যে উবাই যেন কোরআনে কারীম পড়ে? নবীজি বলে আল্লাহু সাম্মাকা, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন যে উবাইকে কোরআনে কারীম পড়তে বলেন। সাহাবায়ে কেরামের নামও আল্লাহর আসমানে কি পরিমাণ মাকবুল, সাহাবায়ে কেরাম নিজেদেরকে কি পরিমাণ গ্রহণযোগ্য বানিয়েছেন মেহনত করে আল্লাহর কাছে, আসমানের বাসিন্দাদের কাছে, যে ওখান থেকে নাম উচ্চারণ করে দেওয়া হয়, উবাইকে কোরআনে কারীম পড়তে বলেন। আর উবাই ইবনে কাব আল্লাহর মহাব্বতে কেমন টইটুম্বর দিল যে আল্লাহ আমার নাম নিচ্ছেন। আমরা কেউ বলি না যে অমুক বড় তোমাকে তোমার কথা স্মরণ করছেন, উনি কি আমার নাম নিছিলেন, কি বলছেন? আমরা কিন্তু একটা কিউরিওসিটি জন্ম নেয়, কৌতূহল, কি বললেন আমার ব্যাপারে উনি, জানতে চাই আমরা। তো উবাই ইবনে কাব বলতেছেন আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন? হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়েছেন, পড়ো। উনি পড়া শুরু করলেন। এইভাবে সাহাবায়ে কেরাম কোরআনে কারীম, এক সাহাবী কোরআনে কারীম পড়তেছেন, পায়ের মধ্যে একটা তীর আসছে শত্রুদের থেকে, আগে তীর আসছে, তীর বিদ্ধ হওয়ার পরে উনি বলছেন যে কোরআনে কারীম নামাজে তিলাওয়াত করে আমি এত মজা পাচ্ছিলাম, এত স্বাদ অনুভূত হচ্ছিল যে যদি দায়িত্ব পালনের অবহেলা না, আশঙ্কা না থাকতো অবহেলার, তাহলে আমি তীর আসতেই থাকতো, আমি নামাজ ছাড়তাম না।
আমি নামাজ ছাড়তাম না, ফিরে আসুক। কিন্তু দায়িত্ব পালনে, আল্লাহ নবীর দায়িত্ব পালনে অবহেলা আসতে পারে, এই আশঙ্কা আমি নামাজ শেষ করে দিয়েছি। তারা এইভাবে কোরআনে কারিমের প্রেমিক ছিলেন। এইভাবে কোরআনে কারিম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়েছেন, 4 রাকাত নামাজে পুরা কোরআনে কারিম খতম এক রাকাতে। আর প্রশ্ন হতে পারে আমাদের স্থূল দৃষ্টিতে সময়কে যদি আমরা হিসেব করি আর জ্যামিতির হিসেব করি, তাহলে মনে হবে যে এত অল্প সময় কীভাবে পারলেন। একটা বিষয় আমাদের মনে রাখা চাই, যারা আল্লাহর ওলি তাদের জন্য আল্লাহর সময় এমন বরকত দেন, সময়ের মধ্যে বরকত দেন, অল্প সময়ে অনেক বড় কাজ হয়ে যায়। এটা আল্লাহর ওলিদেরকে আল্লাহ সময়ের মধ্যে বরকত দেন। এবং হাদিসে এই কথাও প্রমাণিত হাদিস দ্বারা, যে জমিন সংকীর্ণ হয়ে যায়, জমিন ছোট হয়ে যায়, এই ঘটনাও হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর নেককার বান্দাদের জন্য আল্লাহ জমিনকে সংকীর্ণ করে দেন, ছোট করে দেন, যেটা সে একটা স্বাভাবিকভাবে যেতে তার সময় লাগবে, সেখানে এটাকে ছোট করে দেন, সংকীর্ণ করে দেন। তো কোরআনে কারীম হযরতে এই